মাধ্যমিক 2025-এর জীবন বিজ্ঞান পরীক্ষা আজকে শেষ হলো। এই কিছুক্ষণ আগেই আমরা প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি। আমরা এখনই চলে আসব এর সমাধান নিয়ে, আর সেই সঙ্গে পুরো প্রশ্নটি দেখিয়ে দেব। তো খুব তাড়াহুড়োর মধ্যে আমরা সমাধানটা করছি, যদিও আমরা আমাদের যে লোকাল এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে আমরা এটা চেক করে নিচ্ছি যে কোনো ভুল ত্রুটি যদি থাকে কিনা, কিন্তু তবুও বলা যায় না যে কিছু প্রশ্ন বিতর্কিত থাকতে পারে, কারণ প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা দেখছি কিছু বিতর্কিত প্রশ্ন থাকছে। তো এক্ষেত্রেও যদি দুটো বা একটা বিতর্কিত প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, যারা মাস্টারমশাইরা দেখছেন। আমরা সেটার বিবেচনা করে কমেন্ট সেকশানে পিন করে জানিয়ে দেব। তো আশা করছি কোনো প্রশ্নের উত্তরে ভুল থাকবে না। তো চলো আর দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই এবং প্রশ্নটা দেখে নিই। চলো তাহলে দেখে নিই। প্রশ্ন পড়ছে না তোমরা সকলে? প্রশ্নের সঙ্গে তোমাদের পরিচয় আছে, দেখে নাও। 1-এর গ, তারপরে দেখো 2-এর ঘ। চলো আমরা পরপর উত্তরগুলো দেখে নিই। তারপরে 3-এর দেখো, 3-এর হবে ক, তারপরে 4-এর হবে খ, 5-এর হবে ঘ, 6-এর দেখো আছে, 6-এর হবে খ, মিলিয়ে নাও সবাই। 7-এর হবে গ, 8-এর হবে ক। প্রশ্ন দেখো ভালোই এসেছে, যারা পাঠ্য বইটা পড়েছে তারা মোটামুটি ভালো পারবে। 9 দেখো, 9-এর হবে খ। 10 সঠিক উত্তর হবে খ। 11 নম্বর দেখো, অপশন হবে ক। 12 নম্বর সঠিক উত্তর হবে গ। 13 নম্বর সঠিক উত্তর হবে গ। চলো 14 নম্বর দেখো, 14 হবে ঘ সঠিক উত্তর। 15 হবে সঠিক উত্তর দেখো গ। প্রশ্ন পড়ছে না কারণ অনেক প্রশ্ন, সময়টা বেশি লেগে যাবে। এবার দেখো সত্য মিথ্যা, যেটা আমাদের কাছে ভেলকি হিসাবে কাজ করে, কিন্তু এটা অনেকে সব সত্য করে, আবার অনেকে দেখবে সব মিথ্যা করে। দেখে নাও কার কটা ঠিক হয়েছে। প্রথম প্রশ্ন দেখো যেটা আছে, দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকে লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, এটা সত্য। 2 প্রাণীকোষের মাইটোসিস অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে, এটা অবশ্য সত্য। তারপর দেখো 3-এর, একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট, এইরূপ একটি জেনোটাইপের উদাহরণ হলো BBRR। দেখো ক্যাপিটাল স্মল আছে, এটা মিথ্যা। 4-এ দেখো আছে মিথ্যা, 5-এ আছে দেখো মিথ্যা, 6 নম্বর আছে সত্য। তার মানে দাঁড়াচ্ছে 3টি সত্য আছে, 3টি মিথ্যা। যারা আন্দাজে দিয়েছো তারা অবশ্যই 3-2 পেয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। বিসদৃশ শব্দটি বেছে নাও, সঠিক উত্তর হবে হাইপোথ্যালামাস। তারপর দেখা যাচ্ছে সোয়ান কোষের কাজ কি? নিউরনের অ্যাকশনগুলির রক্ষণাবেক্ষণ করা এর গুরুত্বপূর্ণ কাজ। এই কাজগুলো ছাড়াও অন্যান্য কাজ কিন্তু আছে, তোমরা লিখতে সেটা পারো। নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থান উপযুক্ত বসাও। খন্ডি ভবন, স্পাইরোগাইরা, তারপর ক্রোকোদ্গম, এটা হাইড্রা বা কেউ ইস্ট ইস্ট যদি করো তাও সঠিক উত্তর হবে। তারপর 10-এরটা তোমরা করবে ওয়াই, দেখো আর যেটা আছে দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হবে সঠিক। বর্ণান্ধতার জন্য বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? XC আর XC, এটা হবে। তারপর দেখা যাচ্ছে 2-এর 12, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ ছিল প্রাকৃতিক নির্বাচন, এটা ছিল প্রাকৃতিক নির্বাচনবাদ। পরে দেখা যাচ্ছে নিচে 4টি বিষয়ের মধ্যে কোনটি কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। সেটা হবে, দেখো এখানে আছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এটা হবে সঠিক। তারপর দেখা যাচ্ছে JFMR এর মূল ভূমিকা কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটার পুরো নাম তোমরা জানো। এর দেখো অনেকগুলি কাজ আছে, আমি প্রথম কাজটা দেখো বলছি
যে বনজ সম্পদের টেকসই ব্যবহার অর্থাৎ জীব বৈচিত্র্য রক্ষায় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। পরে দেখো যেটা আছে, মানবদেহে মোট শূন্যস্থান আছে 43, 12, 31, এটা করবে। তারপরে দেখো আছে 216 টেলোমিয়া হবে সঠিক উত্তর। তারপরে হবে দেখো বিবি আর হবে সঠিক। তারপরে জীবজনী বা জীবজনী এটা সঠিক উত্তর হবে। তারপর প্রাণী বর্জ্য এটা সঠিক। তারপরে হবে চোরা শিকারী, এটা হবে শিকার। তারপরে দেখো আমাদের যেটা, এটাও কিন্তু ভেলকি হিসাবে কাজ করে, অনেকে না পারলেও আন্দাজে মেরে দিয়ে আসে, এখানেও কিন্তু 2-1টি ঠিক হয়, তোমরা দেখে নাও। একে দেখো এডিআইস যেটা আছে এটার উত্তর সঠিক হবে দেখো ওটা। তারপর দেখো অ্যামাইটোসিস এর সঠিক উত্তর দেখো যেটা হবে বেমতন্ত্র, এখানে গঠিত হয় না। তারপর দেখো হচ্ছে থ্যালাসেমিয়া, এটার সঠিক উত্তর হবে দেখো যেটা রয়েছে অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন যেটা হবে। তারপর দেখা যাচ্ছে সমবৃত্তি অঙ্গ যেটা আছে সঠিক উত্তর হবে অভিসারী বিবর্তন। তারপর দেখা যাচ্ছে মানব জনসংখ্যা বৃদ্ধি, এটা সঠিক উত্তর হবে জলাভূমির হ্রাস প্রাপ্তি। তারপরে পক্ষী পরাগী পুষ্প, এটা আমরা সঠিক করব পলাশ। এটা অবশ্যই কয়েকটি আছে সহজ আছে, আবার 2-1টি আছে জটিলও আছে, না পড়লেই জটিল সব। পরে প্রশ্নগুলো আমরা চলো একটু দেখে নিই ঝটপট। দেখো প্রশ্ন, আমরা টেক্সটটা সবসময় আমরা টেক্সটটাকে কিন্তু ফলো করব। টেক্সট যদি আমরা ভালো করে না পড়ি তাহলে কিন্তু প্রশ্নের উত্তর আমরা করতে পারবো না। এখনকার প্রশ্ন স্ট্যান্ডার্ড হচ্ছে, সব প্রশ্ন একটু ঘুরিয়ে দিচ্ছে, সেই জন্য আমাদের সকলের অবগত হওয়া দরকার যে আমরা টেক্সটটা ভালো করে পড়ব। সম্ভবত দেখো চোখের ছবি এসেছে লম্বচ্ছেদে, ভালো প্রশ্ন এটা। প্রাণীকোষের মাইটোসিস অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র। তারপর দেখো এসেছে ভালো ভালো প্রশ্ন মোটামুটি এসেছে, জীববৈচিত্র্য, পিবিআর, ভালো ভালো প্রশ্ন দেখো আছে। চলো আমরা দেখে নিই, পর প্রশ্নগুলো দেখে নাও। আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে, পরবর্তী পরীক্ষাও ভালো হবে এই আশা রাখছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।